শীতের দিন আইলে হাঁস খাবার মন চায়। আমি আর আমার আব্বু হইলো পুরা সেম। শীতকাল শুরু হয় একদিক দিয়ে, আর হইলো পিঠা, তারপর হলো হাঁস, মানে যা যা খাই শীতের দিনে ওগুলা খাইবার মন চায় বেশি বেশি। তো আব্বুরে কালকে কইছিলাম যে আব্বু হাঁস খাবার মন চাইতেছে, আব্বু আজকে আবার এই হাঁসটা নিয়েছে। তো আম্মু একেবারে কাইটা কুইটা পরিষ্কার করে দিচ্ছে, তাও আমি আবার একটু পরিষ্কার করে ধুয়ে লইলাম। মানে হাঁসটা ভালোভাবে পরিষ্কার না করলে না কেমন জানি লাগে। তো আম্মু প্রথমে হলুদ দিয়ে পুরাই দিছিল, তো তারপরে আমি আবার একটু ভালোভাবে ধুয়ে লইছি। তারপর আমি দিয়ে দিমু পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা বেশি করে দিয়েছি, কারণ ঝাল ঝাল খামু, হাঁস আবার ঝাল না হইলে মজা লাগে না। তো তারপর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, ধইনা গুঁড়া, জিরা গুঁড়াটা একটু পরে অ্যাড করুম, কারণ আমার আম্মু জিরাটা ওখানে গুঁড়া করতেছে, মানে আমি ভিডিও করতেছে আম্মু জিরা গুঁড়া করতেছে। তো তারপর আমি যেখানে দিয়ে দিলাম তেলটাও একটুখানি কমই দিচ্ছি, কারণ হাঁসের থেকে এমনি তেল উঠে। তারপরে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলো আমি ধুয়ে লইছি, তো এটা আমি দিয়ে দিলাম, দিয়ে ওখানে হাত দিয়ে ভালোভাবে মাখালুম। তো আমি হাত দিয়ে সুন্দর করে মাখাইতে মাখাইতে আমার আম্মু এই যে জিরা গুঁড়া করে লইয়া পড়ছে, তো আমি ওখানে জিরা গুঁড়াটা এখানে দিয়ে দিমু, দিয়ে আবার সুন্দর করে মেখে যেখে নিবো গাইস, কারণ আমার হাত দিয়ে মাখলে আরো মজা হয় বেশি। মানে একটু মজা করলাম আর কি। হাতে মাখানো গরুর মাংস অথবা হাঁসের মাংস সবকিছু অনেক মজা লাগে। তো তারপর এখানে আমি একটুখানি পানি দিবো, মানে কষানোর লেগিয়া একটুখানি পানি দিবো, বেশি পানি দিবো না। দিয়া তারপর এটা আমি কতক্ষণ 20-15 মিনিটের মতো রাইখা দিচ্ছিলাম। এই যে দেখেন মাখানোর পরে মনে হইতেছে একটু খাই, মানে কাঁচা মাংসটাই কিন্তু সুন্দর লাগতেছে। আর সবচেয়ে বড় কথা, হাঁসের মাংসটা কোন সময় মজা লাগে জানেন? এই যে মাটির চুলা রান্না করলে। তো আজকে আমি কিন্তু মাটির চুলা রান্না করবো, আম্মু মাটির চুলাটা ধরা দিচ্ছে, ওখানে আমি মাটির চুলায় হাঁসটা বহা দিচ্ছি, একেবারে আস্তে আস্তে রান্না হইব। আর আজকের কড়াইটা অনেক বড় ছিল, কারণ হাঁসগুলো একটু বেশি ছিল, তো এই লেগে যে হরাটা একটু ছোট হয়ে গেছে গা, মানে ঢাকাটা একটু ছোট হয়ে গেছে গা, আমাদের এই জায়গায় ঢাকনাটা হরাই হয়। হাঁসের মাংসটা ওখানে কম আছে, সুন্দর করে কষালুমু। যখন একেবারে কষানো হয়ে যাবো গা, মানে একেবারে তেল উঠে যাবো গা, তখন এটার মধ্যে গরম পানি দিয়া, মানে যতটুকু ঝোল রাখার ততটুকু রাইখালুম। তো হাঁসের মাংস তো চুলায় বসা দিয়েছি, ওখানে আমি এই যে রুটিটা বানা লইতাছি, কারণ আঙ্গো বাসাইলো নাটক, একজনে খাইবো হইলো রুটি, একজনে খাইবো হইলো পোলাও। তো আমরা ভাই বোনরা তো রুটি খামু, আমার কাছে চাল রুটিটা বেশি ভালো লাগে, কিন্তু এত রাত করে চাল করতে পামু, মানে চাল ভাঙ্গা আনো লাগবো। তো এর লেগে আমি আটা রুটিটাই বহা দিচ্ছি, আর আব্বু খাইবো হইলো পোলাও। আর আমার আম্মুর কথা কি কমু, আমার আম্মু তো হাঁসের মাংসই খায় না, মানে সবসময় উনি রান্না বাড়া করে দিব কিন্তু খাইবো না। তো আমার ছোট ভাইটা তো মাদ্রাসায় খাওয়ান পাঠানো লাগবে, এলাকা আম্মু কইতাছে যে 2-3টা রুটি তুই আগে বানা দে, আমি ওগুলা বাইজা দেই, তারপর আলামাটা আমি বানামুনি। তো আমি প্রথমে যে 2-3টা রুটি বানা দিতেছিলাম তাড়াহুড়া কইরা। আর এই যে দেখছেন কি সুন্দর করে রুটি গোল গোল হচ্ছে, মানে এই রুটি বানানো কিন্তু আমি আমার শাশুড়িতে শিখছি, আমি আগে রুটি বানানো পারতামই না। তো আমার শাশুড়ি আমার হাতে কলমে একেবারে সুন্দর করে শিখাই দিয়েছে, এখন আমার রুটিগুলো অনেক সুন্দর হয়। অনেক বলতে আমার কাছে সুন্দর লাগে, কারণ আগে তো বাংলাদেশের মানচিত্র বানা ফেলাইতাম, ওখানে তাও যতটুকু হয় আর কি। রুটি বানাইতে বানাইতে আমার আম্মু পোলাওটাও চুলায় বসা দিছিল। আর এই যে হাঁসের মাংসটা কিন্তু অলরেডি মানে রান্না শেষ, একটু একটু বাকি আছে। তো আমি যাই আম্মুরে কইতাছি যে আমার আগে দিয়ালো, মানে আমার স্বভাব কোনো মাংস টাংস রান্নার গেলে আমি আগে খামু। আমার কাছে গরম গরম পাতিলে তো উঠা খাইতে মজা লাগে, মানে আছে না এক প্রকারের ছোচা, আমি হইলাম ছোচা। অনেকে বুঝবেন না যে ছোচা কারে কয়, এটা ঢাকাইয়ারা বুঝবো। তো ছোচা মানে হইলো লোভী অথবা খাইতে যারা একটু ভালোবাসে, ওইটা হইলো ছোচা। তো ওই যে আমি একেবারে পুরো গরম, আম্মু কইতাছে হাত পুড়া যাবো গা, একটু পরে খাই, কিন্তু কে হুনে কার কথা, আমি আর আমার ছোট বোন একটু একটু করে চিরা চিরা খাইতেছিলাম। আর হাঁসের মাংসটা কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। তো এই যে ফাইনাল লুক, মানে কতটা সুন্দর হয়েছে, আমি আমার হাত দিয়ে মাখাইছি দেখে, মানে ভালোবাসা দিয়ে রান্না করছি না, মজা না হয়ে যাইবো। এই যে দেখছেন কি সুন্দর লাগতেছে, মানে আমি আপনাকে একটা সুন্দর করে রান উঠা দেখাই। এই যে দেখেন মানে কি সুন্দর একেবারে লাল লাল ঝোল ঝোল সবকিছু। তো আমি মাখা দেখা দিচ্ছি, জাস্ট জালটা আমার আম্মু করছে, কারণ মাটির চুলায় তো আমি রান্নার পারি না। তো আমি আবার আমার আম্মুরে শয়তানি করে কইতাছিলাম যে আমার 300 ফিট একটা দোকান লয়া দাও, আমি হাঁসের দোকান দিমু, আমি হাঁস বিক্রি করুম। তো আপনারা কি করেন, আমি যদি হাঁস রান্না করে দোকান লাগাবো, আপনারা খাইবার আইবেন না? অবশ্যই আইবেন, কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ, আমি জানি আপনারা অবশ্যই আইবেন। দেখছেন কতটা বিশ্বাস করি আপনাকে। তো এই যে হাঁস নাড়তে নাড়তে এখানে আমাদের পোলাওটা রান্না করা শেষ, কারণ পোলাওটা ওই যে কইলাম আমার আব্বু খাইবো, মানে আব্বু না মাঙ্গো কাম, আমরা একটুখানি খামু। তো আমি এই যে সুন্দর করে হাঁসটা বাইরে লইতাছিলাম, মানে হাঁস বলে কি কইতাছি, মানে সুন্দর করে আমি পোলাওটা বাইরে লইতাছিলাম। এই যে পোলাও বাড়ার পরে আমি এখন হাঁসটা বেড়ে নিব। এই যে দেখেন গ্রেভিটা কি সুন্দর, একেবারে পুরাই ঝাঁকানাকা, মানে সুন্দর সুন্দর লাগতাছে। তো আমি ওখানে হাঁসটাও সুন্দর করে বাইরে লমু, মানে সবকিছু সুন্দর করে করবেন, সুন্দর করে করলেই জিনিসটা সুন্দর হয়। মানে বুঝছেন কিছু বুঝছেন না, আমি জানি, আমিও কিছু বুঝি নাই। যাই হোক, আমি কিন্তু কোনো স্ক্রিপ্টেড ভিডিও দিই না, আমার মুখে যা হয় তাই করে দিই, এর লেগে আর কি কইতাছি। তো এই যে আমি হাঁসটা সুন্দর করে বাইরে লইলাম। অনেকে আমার প্রশ্ন করেন যে আমি বাবার বাড়ি কেন থাকি, আমার তো বিয়ে হয়েছে, আমি শ্বশুর বাড়ি যাই না কি লিগা? ভাই আমার কাবিন হয়েছে, আমার পড়ালেখা শেষ হলে আমি আপনি প্রোগ্রাম করে শ্বশুর বাড়ি যাবো। এটা নিয়ে আপনারা চিন্তা করতে করতে আপনার মাথার চুল সব পড়া যাক, আমি এটা চাই না, লেগে আগে ক্লিয়ার করে দিলাম। তো তারপরে আমি এই যে দেখেন পোলাও যেহেতু রান্না করছি, তাহলে ডিম তো সিদ্ধ করনি লাগবো। তো 4টা ডিম সিদ্ধ করে লইছিলাম, এই যে রুটি, তারপর হলো শসা। তো জাস্ট এইগুলাই ছিল আজকে আর খাওয়া দেখাইলাম না, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত ছিল। আজকের জন্য আল্লাহ হাফেজ।